সুপ্রিম কোর্টের রায়ের পর তমলুকে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ মঞ্চে আবির মেখে মিষ্টি খাইয়ে আনন্দে মাতলেন শিক্ষকরা। হাইকোর্টের রায়ের পর তমলুকে অবস্থান বিক্ষোভ চলে দীর্ঘদিন। সুপ্রিম কোর্টের 26,000 শিক্ষকদের পুরো মামলা স্টে অর্ডার হয়ে যাওয়ার পর আনন্দে মিষ্টিমুখ করেন ধর্ণামঞ্চের শিক্ষকরা এবং আবির খেলে আনন্দে মাতলেন। चाकरी खेको बीजेपी दूर हटो, दूर हटो, दूर हटो। चाकरी खेको बीजेपी दूर हटो, चाकरी खेको बीजेपी दूर हटो, दूर हटो, दूर हटो। चाकरी खेको बीजेपी दूर हटो, दूर हटो, दूर हटो। बीजेपी हटो, बीजेपी हटो। আদালতের স্থগিতাদেশ হলো এই আনন্দে হাঁটছি, হাঁটবো, হাঁটছি। দেখুন, আমাদের এটা আন্দোলনের জয় এবং রাজ্য সরকারের জয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুর জয়। আমরা এই যে বিজেপি রাজনৈতিক দ্বারা প্রভাবিত করে বিচার ব্যবস্থার একটা অংশকে প্রভাবিত করে সামাজিক অস্থিরতা তৈরি করার জন্য 26,000 আমাদের সহকর্মীদের চাকরি বাতিল করেছিল। আর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সেই 26,000-এর যে প্যানেল বাতিল, সেই প্যানেল বাতিল হবে না এবং প্রত্যেকে যাতে বেতন পাবে এবং তাদের রায় স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং মাধ্যমিক শিক্ষক সমিতি গত 28শে এপ্রিল থেকে তমলুকে অবস্থান এবং অনশন করছিলাম আমাদের সহকর্মীদের জীবন জীবিকার স্বার্থে, তাদের চাকরি বাঁচানোর স্বার্থে, এবং আমরা আজকে সেই প্রত্যাশিত রায় পেয়েছি। এই অভিযোগ 16 জুলাই পর্যন্ত কি বলবেন? এই তো অত্যন্ত খুশির খবর, এটা হওয়ারই ছিল। এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল, সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিল, সেই সমস্ত শকুনরা আরও একবার শিক্ষা পেয়ে গেল। তা আমি এইটুকুনি বলতে চাই, দেখুন ওস্তাদের মার শেষ রাতে, এইটুকুনি আজকের দিনে যেটা হয়েছে, আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনও বিক্রি হয়নি। সুপ্রিম কোর্টের ওপরই এখন দেশের 130 কোটি মানুষ শেষ আস্থা সুপ্রিম কোর্ট। আমাদের ধারণা আজকে স্টে অর্ডার এবং ফাইনালি গিয়ে যে ফাইনাল জাজমেন্ট বিচারের শেষে হবে, সবটাই শিক্ষকদের পক্ষে থাকবে, সমাজের পক্ষে থাকবে। সুপ্রিম কোর্ট বলছে যে নিয়োগ দুর্নীতি রাজনৈতিক স্পর্শকাতর বিষয়, আইনজীবীদের নানা আইনি ব্যাখ্যা থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক মতাদর্শের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতির প্রতি অভিযোগের একটা সীমা থাকা উচিত। দেখুন, আমরা তো ঘরপোড়া গরুর, তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। আমরা তো অভিজিৎ গাঙ্গুলি দেখেছি একটা, তাই আমাদের মনে হচ্ছে ভেতরে বোধহয় এরকম প্রচুর অভিজিৎ গাঙ্গুলি আছে। তো স্বাভাবিকভাবেই এটা খুব ন্যাচারাল ব্যাপার, যে কারোর ক্ষেত্রেই কেউ যদি একটা বিষয় নিয়ে সন্দেহ হয়, সেই সন্দেহটা সত্যি প্রমাণিত হয়, পরবর্তীকালে এরকম ঘটনা ঘটলেও তো সন্দেহ হবেই। এই সন্দেহ আমাদের আজও আছে। 26,000 প্যানেল স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু সিবিআই মামলা তদন্ত করতে পারবে। তো সিবিআই তো সারদা থেকে শুরু করে করছে এবং গোটা ভারতবর্ষে মনে হয় 20,000 কেস করছে, তাতে কি গেল এলো? সিবিআই তো নন্দীগ্রামও করেছিল, কি নন্দীগ্রামে কি কোনো ফয়সালা দিতে পেরেছিল? তো সিবিআইয়ের প্রতি আমাদের আলাদা করে কোনো বক্তব্য নেই। সিবিআই তদন্ত হওয়া মানে এখন ওই পাড়ার আমাদের বিশু কাকু যে চা বিক্রি করছে, সেই চা কাকু বেটার তদন্ত করে, ফলে সিবিআই আলাদা করে আমাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। শিক্ষকদের বেতন ফেরত দেওয়ার ক্ষেত্রেও একই বলেছে যে স্থগিতাদেশ দিয়েছে, যে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে শিক্ষকরা একটু স্বস্তি পেল বলে মনে হয়? অবশ্যই, এটা তো অমানবিক সিদ্ধান্ত ছিল না। দেখুন, আদালতের সিদ্ধান্ত নিয়ে আগের আদালত হোক বা যেই হোক, আমি কিছু বলতে চাই না, কিন্তু যারা চাকরি করেছেন এতগুলো বছর, তাদেরকে আপনি যদি বেতন দিতে বলেন এতগুলো বছরে, তারা কি বেতনটা জমিয়ে রেখেছিল? এটা সম্ভব কখনো? এদের তো সুইসাইড করা ছাড়া অপশান থাকবে না। আর এরা যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার দায় নেবেন তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যারা আছেন। আর আরও একটা কথা আমি বলবো, এখানে বিকাশ ভট্টাচার্য এবং সিপিএম কতটা 2 নম্বরই রাজনৈতিক দল। যেখানে সিপিএম বলছে যোগ্য চাকরি প্রার্থীদের বিচার চাই, তাদের যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে, আজকেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে যোগ্য আর অযোগ্যদের মধ্যে ভাগ করার কোনো অপশান নেই, টোটাল প্যানেলটাই বাতিল চাই। তো এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন। আমি বলছি কত বড় নির্লজ্জ সিপিএম দলটা। আমি বলছি শূন্যের থেকে মাইনাস তো হয় না, নাহলে এই সমস্ত দেখার পর মানুষ কিন্তু মাইনাসে রেজাল্ট দেবে এবার। এসএসসি